নিউ ইয়র্কে একজন বাঙালি মারা গেছে নতুন ভাইরাসে। যে সমস্ত ভাই বোনেরা উমরা করতে যাবেন তাদের জন্য ভ্যাকসিন বাধ্যতামূলক। আগে সেটা বাধ্যতামূলক ছিল না, প্যান্ডামিকের সময় এক সময় ছিল যে আপনার ভ্যাকসিন কার্ড থাকতে হবে। নাও নতুন যেটা আসছে সেটা হচ্ছে মেনিনজাইটিস ভ্যাকসিন কার্ড আপনার থাকতে হবে। মেনিনজাইটিসের পরে ওদের আছে পোলিও দেওয়ার জন্য রিকমেন্ডেড আছে, পোলিও ভ্যাকসিন নিতেও বলছে, এবং আরও একটা বলছে ইয়েলো ফিভার করোনা ভ্যাকসিন অলসো রিকমেন্ডেড। প্লিজ আপনাদের করোনা ভ্যাকসিনের পেপারটার সাথে রাখবেন। আজকের আলোচনার বিষয় হজ এবং ওমরায় ভ্যাকসিন বাধ্যতামূলক করা হয়েছে, এবং এটি কাদের জন্য বাধ্যতামূলক করা হয়েছে, কখন থেকে বাধ্যতামূলক করা হয়েছে, কিভাবে আপনি এটি দিতে পারবেন, সেসব বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা শুরু করতে চাই। বেলাল ভাই, আপনার কাছে যে বিষয়টি জানবো সেটা হলো এই নতুন যে নিয়মটির কথা আমরা বলছি, হজ এবং ওমরায় ভ্যাকসিন বাধ্যতামূলক করার বিষয়, এটি যদি একটু পরিষ্কার করেন তাহলে আমরা পরবর্তী আলোচনায় যাব। শিওর। জুয়েল ভাই, ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ টিভিএন এর সকল দর্শককে। অতি সম্প্রতি গত শুক্রবার থেকে সৌদি হজ মিনিস্ট্রি তাদের নতুন এলান যেটা হচ্ছে যে সমস্ত ভাই বোনেরা উমরা করতে যাবেন তাদের জন্য ভ্যাকসিন বাধ্যতামূলক। আগে সেটা বাধ্যতামূলক ছিল না, প্যান্ডামিকের সময় এক সময় ছিল যে আপনার ভ্যাকসিন কার্ড থাকতে হবে। নাও নতুন যেটা আসছে সেটা হচ্ছে মেনিনজাইটিস ভ্যাকসিন কার্ড আপনার থাকতে হবে, এবং এই ভ্যাকসিন আপনাকে ট্রাভেলিং এর 10 দিন আগে দেওয়া থাকতে হবে। লেটস এক্সাম্পল, কেউ যদি বলে যে ফেব্রুয়ারির 10 তারিখে আমি যাব সৌদি আরবে, তাহলে তার ভ্যাকসিন দিতে হবে 30 জানুয়ারির মধ্যে তাকে ভ্যাকসিনাইজ করতে হবে। এই ভ্যাকসিনাইজের আওতায় কারা কারা থাকবে? 1 বছরের উপরের আপ, এনি এজ, 65 হোক, 70 হোক, 50 হোক। অনেকের চিন্তা হবে যে বয়স্কদের লাগবে কিনা। ইয়েস, 1 বছর এবং তার উপরে যত হবে, ছেলে মেয়ে পুরুষ নরনারী সবার জন্য বাধ্যতামূলক মেনিনজাইটিস টিকা থাকতে হবে, এবং তার এই টিকাটা থাকতে হবে 10 দিন আগের মধ্যে, ফ্লাইটের 10 দিন আগে যাওয়ার মধ্যে তার ভিসা টিকা দেওয়া থাকতে হবে। যদি কারো লাস্ট 3 বছরের মধ্যে মেনিনজাইটিস দেওয়া থাকে এবং তার কাছে ওই কাগজ থাকে, উনি ওটা যেতে পারবেন, নতুন লাগবে না। বাট অ্যাট লিস্ট 10 ডেজ আগের এবং সর্বোচ্চ 3 ইয়ার্স পিছন পর্যন্ত উনি যেতে পারবেন মেনিনজাইটিস নিয়ে। অর্থাৎ তার মানে সর্বোচ্চ 3 বছর পর্যন্ত সময় আছে, যদি 3 বছর আগে যদি কারো দেয়া থাকে তাকে নতুন নিতে হবে, নতুন করে দিতে হবে। এবং এই নিয়মটি কি শুধুমাত্র হজের জন্য নাকি ওমরা যারা করবেন তাদেরকেও দিতে হবে? রিসেন্টলি যেহেতু এখনো হজ আসে নাই, হজ তো হচ্ছে আপনার অ্যারাউন্ড জুনের 9 তারিখে, ওদের ইমিডিয়েট অ্যাকশন শুরু হচ্ছে। ওমরা থেকে ডেফিনেটলি হজের সময় আসবে, বিকজ অফ ম্যাস গ্যাদারিং যে জায়গা হয়, আমরা হয়তো অনেকেই জানি এখন নতুন ভাইরাসটা আবার একটু স্ট্রং হয়ে আসতেছে। তো এই জায়গায় যেহেতু অনেক লোক গ্যাদারিং হবে সৌদি আরব, এবং গ্যাদারিং হয় 24 ঘন্টায়, সেটা কারো চিন্তা থাকে মেবি ভোর রাত্রে একটু কম হবে, ভোর রাত্রে দেখা যায় আরো বেশি লোক হয় ওমরাতে। তো যাক, ওই জায়গায় সবসময় লোকজনের প্রচুর গ্যাদারিং থাকে। তো সেজন্য সৌদি গভর্নমেন্ট চাচ্ছে সবার হেলথের দিকে চিন্তা ভাবনা করে যে সবাই ভ্যাকসিনাইজ থাকুক। যদি ভ্যাকসিনাইজ হয় অনেকটাই রোগ প্রতিরোধ ক্ষমতা শরীরে তৈরি হয়, তখন অনেকে এফেক্টেড কম হন। সেজন্য সৌদি গভর্নমেন্ট চাচ্ছে যে আপনি মেনিনজাইটিস দিবেন। ওকে, মেনিনজাইটিসের পরে ওদের আছে পোলিও দেওয়ার জন্য রিকমেন্ডেড আছে, পোলিও ভ্যাকসিন নিতেও বলছে, এবং আরও একটা বলছে ইয়েলো ফিভার। ইয়েলো ফিভারটা রেগুলার যেটা আমাদের জ্বরের ভ্যাকসিন আমরা সাধারণত নেই। আপনার যে প্রাইমারি কেয়ার ডাক্তার আছে, আপনি ওনার কাছ থেকে পোলিও অ্যান্ড ইয়েলো ফিভার আপনি এই দুটা করতে পারেন। মেনিনজাইটিস আপনার প্রাইমারি কেয়ারও দেয়, প্রাইমারি কেয়ারতে করতে পারেন, বাট মোস্ট অফ দ্য টাইম মেনিনজাইটিস হয়তো আপনার মেডিকেট কভার না। তারপর আপনি আপনার প্রাইমারি কেয়ার ডাক্তারের সাথে আলাপ আলোচনা করবেন, আশা করি ইনশাল্লাহ আপনার প্রাইমারি কেয়ারগুলি আপনাকে টেক কেয়ার করবেন। মেনিনজাইটিস, পোলিও, ইয়েলো ফিভার, এই 3টা ভ্যাকসিন নাও বাধ্যতামূলক যারা উমরাতে যাচ্ছেন, এবং 1 ফেব্রুয়ারিতে যারা যাবেন জেদ্দা সৌদি আরবে যারা ল্যান্ড করবেন 1 ফেব্রুয়ারি, হুইচ ইজ কেউ এমন হয় যে 31 জানুয়ারি আমি ডিপার্ট করব, ইয়েস, আপনার ডিপার্ট ডেট থেকে কার্যকর। আপনি সৌদি আরবে যেদিন ল্যান্ড করবেন 1 ফেব্রুয়ারি যদি আপনার ল্যান্ডিং ডেট হয়, ওই দিন থেকে আপনার এই ভ্যাকসিনাইজ পেপার প্রমাণ সহ আপনার কাছে থাকতে হবে। ধন্যবাদ। ওকে, আপনি বলছিলেন যে মেনিনজাইটিসের ক্ষেত্রে 3 বছর সর্বোচ্চ, সর্বনিম্ন 10 দিন। বাকি দুটি অর্থাৎ পোলিও এবং ইয়েলো ফিভারের কথা বলছিলেন, সেই ক্ষেত্রেও কি একই মেয়াদ? সিমিলার মেয়াদ, জি। এবং এটা দর্শকদের খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় যে অনেকে হয়তো আপনারা ভ্যাকসিন দিয়েছেন কিন্তু ডকুমেন্টসটার সাথে করে নিচ্ছেন না, তখনও কিন্তু জটিলতায় পড়তে না, ডকুমেন্ট থাকতে হবে এবং এটা এয়ারপোর্টে আপনাকে দিতে হবে। লেসে আপনার দেওয়া ছিল, ডাক্তারের কাছে রেকর্ড আছে, আপনার প্রাইমারি কেয়ার হোক অথবা আপনি যে ডাক্তারের কাছে আপনি নেওয়া ছিল, আপনি অফিসে যোগাযোগ করেন, ওরা আপনাকে প্রিন্ট আউট দিবে। প্রিন্ট আউট ইজ এনাফ। কারণ যারা 3 বছরের মধ্যে দিয়েছেন, 2 বছর দেওয়া ছিল, 3 বছর রেকর্ডটা রাখেন ডেফিনেটলি নাই। হ্যাঁ, কারণ তারা জানতেন না এই নতুন নিয়মটা আসবে।
Right. সো তারা ওই কাগজটা অন্তত কালেক্ট আমি কালেক্ট করবেন, আর এর সাথে রিকমেন্ডেড আছে আরো পরে যেগুলি আছে পরের পেজে, সেটা হচ্ছে পরেরগুলো আমরা ভ্যাকসিনাইজ গুলি, দেখতে হ্যাঁ পাই, চাই। ভ্যাকসিন গুলি যেন আপনার আপডেট থাকে। লেটস সি আমরা যেটা আগে প্যান্ডামিকের সময় করোনা ভ্যাকসিন দিছি, লাস্ট ভ্যাকসিন অলসো ওদের রিকমেন্ডেড আছে ওই ভ্যাকসিনগুলো কাগজগুলো সাথে রাখার জন্য। অতএব যাদের পুরাতন ভ্যাকসিন দেওয়া ছিল করোনা ভ্যাকসিন, যেটা করোনা ভ্যাকসিন অলসো রিকমেন্ডেড, প্লিজ আপনাদের করোনা ভ্যাকসিনের পেপারটা সাথে রাখবেন। কিন্তু ওটাও চাচ্ছে। অনেকে হয়তো জানতে চান, সেটি হলো যে হঠাৎ করে এই নিয়মটাতে কড়াকড়ি কেন করছেন তারা? আমি যেটা বললাম যে এখন আবার প্রাদুর্ভাব দেখা যাচ্ছে, প্রত্যেকটা শীত আসলে একটু বাড়ে। এবার একটা নতুন ভাইরাস চলে আসে অলরেডি, এবং হয়তো আপনারা বা আমরা অনেকেই জানি নিউ ইয়র্কে একজন বাঙালি মারা গেছে নতুন ভাইরাসে। তো আর যেহেতু যে গ্যাদারিং প্রচুর হয়, লক্ষ লক্ষ মানুষ অলওয়েজ থাকে, সবার হেলথের দিকে কনসার্ন করে সৌদি গভর্নমেন্ট এই চিন্তা করলো যে না, মানুষ যাতে কম এফেক্ট হয়, ভ্যাকসিনাইজ হয়ে সবাই আসুক, তাইলে মানুষের রিস্ক সংখ্যাটা কম থাকবে। ওকে, আর নতুন কোনো আপডেট আছে কিনা হজ ওমরা এইসব বিষয়গুলো নিয়ে? উমরার জন্য সেটাই বর্তমান যেটা গত শুক্রবার থেকে চালু ছিল, মেনিনজাইটিস দিতে হবে, পোলিও ভ্যাকসিন থাকতে হবে, ইয়েলো ফিভার থাকতে হবে, রিকমেন্ডেড ছিল। এটার সাথে আপনার পুরাতন ভ্যাকসিন আপডেট করা, করোনা যাদের টিকা দেওয়া ছিল করোনার টিকাটার কাগজগুলি সাথে রাখা, লেটেস্ট যদি কারো কিছু দেওয়া থাকে করোনার ভ্যাকসিন প্রত্যেক বছরে আমরা দিচ্ছি নতুন, ওই কাগজটা যেন সাথে থাকে। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন, বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।